শরীর তোমাকে যে ইন্ডিকেট করছে, ঘুম পাচ্ছে ঘুমো, খিদে পাচ্ছে খাও, জল তেষ্টা পাচ্ছে জল খাও, তাকে যদি আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, সেটাই কিন্তু আমাদের শরীরের প্রবলেম। ডাক্তারবাবু আমাকে একটু দেখুন না, আমি আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছি, ডাক্তারবাবু আমি মোটা হয়ে যাচ্ছি, ডাক্তারবাবু দেখছে রোগা হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাওয়ার, তাকে ওষুধ দিচ্ছে, তাকে বলছে তুমি ডিম খাবে, তুমি মাংস খাবে, তুমি প্রোটিন খাবে, তুমি ভিটামিন খাবে। মানুষ যদি বুঝতে পারতো যে তার মেডিকেল প্রবলেমের মেন কারণ তার খাওয়া, তার অভ্যেস। যেমন গত 2 বছর আমি শুধু কাঁচা খাই, নো কুকড ফুড, শুধু কাঁচা। তাহলে যে মানুষটা রান্নাঘরে চাবি দিয়ে যেতে পেরেছে, সে কিন্তু ক্যান্সার সারিয়ে ফেলতে পারবে। যে মানুষটা তার রান্নাঘরে তালা দিতে পেরেছে, সে মানুষটা তার ডায়াবেটিস সারাতে পারবে। এখন তো লোকের একটুখানি হয় না, মানে অম্বল হয়ে গেল, আমি একটা অ্যান্টাসিড খেয়ে নিলাম, বা যে কোনো কথায় কথায় ওষুধ খেয়ে নিলাম, এটা একটা হ্যাবিটের মধ্যে চলে এসেছে। তো আমি যে প্রসঙ্গটা থেকেই আসছিলাম, যে ধরুন পেশেন্ট বা এখানে এখনও অনেকে যারা দেখছে তাদেরও টুকটাক টুকিটাকি সমস্যা আছে। আপনারা গেলে প্রথমে এই যে আমাকে এই যেগুলো বোঝাচ্ছিলেন বা আমাদের মাধ্যমে দর্শকদের যেটা বোঝাচ্ছিলেন, সেগুলো ফার্স্টে বোঝান, দেন কি কনসাল্ট করেন, কিভাবে তাদের লাইফস্টাইলটা ঠিক করেন? বেসিক্যালি আজকের দিনে দাঁড়িয়ে সমাজ ব্যবস্থা একটা প্র্যাকটিস হয়ে গেছে যে তোমার যদি শরীর খারাপ হয় তুমি হসপিটালে যাবে, তুমি ডাক্তারের কাছে যাবে, এবং সেটা টিভিতে, রেডিওতে, নিউজ পেপারে, বিভিন্ন বিজ্ঞাপনে লোকে জানছে এবং সেভাবেই তারা চলে যাচ্ছে। এটাই কিন্তু মানুষের প্রথম প্রবলেম। কারণ মানুষ আইডেন্টিফাই প্রথম করলো না, এটা তার কেন প্রবলেম। সাপোজ ধরো তুমি যদি আমার হাতটা জোর করে কামড়ে দাও, আমি তো চিৎকার করবই ব্যথাতে। এবার যদি আমি ডাক্তারের কাছে গিয়ে বলি ডাক্তারবাবু আমি খুব চিৎকার করি আর এর জন্য একটা মেডিসিন দিন, ডাক্তারবাবু মাথা নেড়ে বললেন ঠিক আছে আমি একটা ওষুধ দিয়ে দিচ্ছি, একটা পরীক্ষা নিরীক্ষা লিখে দিলাম, তুমি 1 মাস খেতে থাকো সেরে যাবে। কিন্তু আমি এই চিৎকার করলাম, এই চিৎকারটা তো কোনো মেডিকেল প্রবলেম নয়। আমার শরীরের সর্দি, আমার শরীরের গ্যাস, অ্যাসিডিটি, এটা কোনো প্রবলেম নয়। এটা আমার শরীরের মেকানিজম, শরীর কলিং বেল দিচ্ছে যে তুমি যেটা খেলে বাবা সেটা কিন্তু আমি নিলাম না, সেটা আমি হজমই করলাম না, এটা খাবারই নয়, তুমি খেলে কেন? দ্যাট ইজ কল গ্যাস। তাহলে গ্যাসকে চেপে দেওয়ার জন্য, তাকে থামিয়ে দেওয়ার জন্য, তারপর তোমার বাড়িতে চোর এসেছে, তোমার বাড়িতে একটা পোষা কুকুর আছে, সে হয়তো খুব তারস্বরে চিৎকার করছে, তুমি বন্দুকটা বের করলে কুকুরটাকে মেরে দিলে, রাত্রেবেলা তোমার ঘুম ভাঙিয়ে দিয়েছে চিৎকার করছে বলে। তাহলে চোর কী করলো? এলো, বাড়িতে এলো, চুরি করলো, সব তোমার লুটপাট করে নিয়ে চলে গেল। আজকে আমাদের মেডিকেল প্রবলেম কিন্তু এটাই। তার মানে অ্যাসিডিটিতে শরীর বলছে তুমি যেটা খেলে ভুল খেলে, অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার দরকার নেই, ঠিক খেলে অ্যাসিডিটি হবেই না, পরের দিন থেকে ঠিক করে খাও, এমনিই হবে। তার মানে বডি আমাকে বললো ঠিক খাও, আমি বলছি অ্যাসিডিটি তুমি হবেই না, তোমার গলা টিপে মেরে ফেলে দেবো। তার মানে বডির মেকানিজমকে আমি থামিয়ে দিচ্ছি। আমার কাশি হচ্ছে, স্বাভাবিক মেকানিজমকে থামিয়ে দিচ্ছি। আমার বডিতে যেমন আমি প্রথম যখন বলা শুরু করেছিলাম যে আমার শরীরে কনস্টিপেশনের প্রবলেম, ইটস নট আ কনস্টিপেশনের প্রবলেম, ইটস আওয়ার প্র্যাকটিস। আমার চাকরিতে ট্রেনটা ছেড়ে যাবে বলে আমি ছুটে গিয়ে ট্রেনে উঠে পড়লাম, আমি টয়লেট করলাম না, ট্রেনের মধ্যে আমার টয়লেট পেয়েছে, তখন আমি ট্রেনে যেতে পারছি না, কারণ ট্রেনের মধ্যে সে টয়লেট হয়তো ছিল না। এরপর অফিসের বসের সামনে গেছি, তখন বস বলছে এক্ষুনি কাজটা করে আমাকে দাও, তখন আমার টয়লেট করার কিছু করার নেই, আমি চেপে বসে টয়লেটটা করলাম না, আমি কাজটা করলাম। বাড়ি ফিরে এসে আমার বাজার যেতে হলো, অফিসের কাজ করতে হলো, বা হয়তো বাড়ির কাজ করতে হলো, তখন আমি টয়লেট করতে ভুলে গেলাম। তাহলে এই যে আমি ভুলে গেলাম বা বডি আমাকে ডেকে পাঠালো টয়লেটের জন্য, আমি গেলাম না, এটা যদি 3-4 দিন কন্টিনিউ হয়ে যায়, এটাই তো কনস্টিপেশনের প্রবলেম। তার মানে যাকে আমি আইডেন্টিফাই করলাম আমার পাইলস, যাকে আমি আইডেন্টিফাই করলাম কনস্টিপেশনের প্রবলেম, এর জন্য আমাকে চূর্ণ খেতে হবে, তাহলে চূর্ণ খাবার তো প্রয়োজন নেই, তোমার ন্যাচারাল কল, তুমি টয়লেট যাও, তোমার কনস্টিপেশনের প্রবলেম গায়েব। শরীরের কথা শোনো, শরীরের কথা শোনো। শরীর তোমাকে যে ইন্ডিকেট করছে, ঘুম পাচ্ছে ঘুমো, খিদে পাচ্ছে খাও, জল তেষ্টা পাচ্ছে জল খাও, তাকে যদি আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, সেটাই কিন্তু আমাদের শরীরের প্রবলেম। আচ্ছা, এবার আমরা কি করছি, কোনো মানুষ আমাদের কাছে এলে এই পুরো বিষয়টাকে তাকে বুঝিয়ে বলছি যে অ্যাকচুয়ালি রোগটা কোনটা। রোগটা হচ্ছে তোমার হাঁড়ি, তুমি যেখানে রান্নাঘরে রান্না করে খাচ্ছ সেই হাঁড়িটা তোমার প্রবলেম, তোমার কিচেন প্রবলেম। তাহলে রান্নাঘর যদি তুমি বন্ধ করে দিতে পারো, রান্নাঘর যদি তুমি বদলে ফেলতে পারো, তোমার রোগও কিন্তু থাকবে না, রোগ বদলে যাবে। এই জিনিসটা মানুষকে বোঝানোর জন্য সময় দিতে হয়, কারণ রোগের সঙ্গে সম্পর্ক হচ্ছে রান্নাঘরের, রোগের সঙ্গে সম্পর্ক ভাইরাসের নয়, ব্যাকটেরিয়ার নয়, বা আদার্স কিছু প্রবলেমের নয়, কিডনির নয়, লিভারের নয়। রোগের সঙ্গে সম্পর্ক হচ্ছে আমার খাবার দাবারের। খাবার দাবার কোথা থেকে আসছে? হাঁড়ি থেকে আসছে, রান্নাঘর থেকে আসছে। এবার রান্না করছে কি, আমি বাজার থেকে সবজি নিয়ে এসেছি, আমি পুঁই শাক নিয়ে এসেছি, ঢ্যাঁড়স নিয়ে এসেছি, কুমড়ো নিয়ে এসেছি, পটল নিয়ে এসেছি, সেটাকে আমি কি করছি, প্রথমে কাটাকাটি করলাম, তারপরে সেটাকে বেশ করে তেলে ফোটালাম,
তেল যখন ভালো করে ফুটতে শুরু করলো, এটা কি হাইড্রোজেনেটেড অয়েল হয়ে গেল। হাইড্রোজেনেটেড অয়েল মানে কি, এটা আলকাতারা হয়ে গেল বা পিচ হয়ে গেল। তার মানে আমি পটল দিয়ে পিচ রান্না করলাম, আমি ঢ্যাঁড়স দিয়ে কুমড়ো দিয়ে পিচ রান্না করলাম, সেটাই সপরিবারে খাচ্ছি। এর সঙ্গে আমি দিলাম নুন, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো আমি মশলা, বেশ করে কুকারে সিটি দেওয়া হলো। তার মানে ফুড বা খাবারটার প্রথমে আমি তার সমস্ত সর্বনাশ করে বিষ বানিয়ে তারপরে বিষ বানিয়ে আমি আমার ছেলেকে দিলাম, আমি আমার স্ত্রীকে দিলাম, আমি আমার পরিবারের সবাইকে দিলাম। তাহলে সেই খাবারটা খাওয়ার পরে বলছি আমার পেট ভার হয়ে আছে, মাথার যন্ত্রণা করছে, আমার শরীরে হজম হচ্ছে না, আমার শরীরে নিউট্রিশন প্রবলেম হয়ে যাচ্ছে, ডাক্তারবাবু আমাকে একটু দেখুন না, আমি আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছি, ডাক্তারবাবু আমি মোটা হয়ে যাচ্ছি। ডাক্তারবাবু দেখছে রোগা হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাওয়ার, তাকে ওষুধ দিচ্ছে, তাকে বলছে তুমি ডিম খাবে, তুমি মাংস খাবে, তুমি প্রোটিন খাবে, তুমি ভিটামিন খাবে। তার মানে ওই একই প্রবলেম চলছে। কিন্তু লোকটা 1 বছর 2 বছর 10 বছর 15 বছর এরপরে লোকটা ট্রিটমেন্ট করবে না, থেমে যাবে। তার কারণ তার হয় পয়সা শেষ, নয় তার এনার্জি শেষ। তখন সে মেনে নেবে যে এই প্রবলেমটা হয়তো আমার ভাগ্যের দোহাই, বা আমার জীবনে আমাকে প্রকৃতিই হয়তো দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। মানুষ যদি বুঝতে পারতো যে তার মেডিকেল প্রবলেমের মেন কারণ তার খাওয়া, তার অভ্যেস। যেদিন থেকে মানুষ রান্না করে খাওয়ার শুরু করেছে, সেদিন থেকে মানুষ নিচে যেচে তার প্রবলেম ডেকে নিয়ে এসেছে। যেমন গত 2 বছর আমি শুধু কাঁচা খাই, নো কুকড ফুড, শুধু কাঁচা। এর আগে কিন্তু আমি আমিষ খেতাম, মাছ, মাংস, দুধ, ঘি, বিরিয়ানি, পোলাও, এটা তো আমার একদম ফেভারিট খাবার ছিল। কোল্ড ড্রিঙ্কস আমার ফেভারিট খাবার ছিল। কিন্তু যেদিন আমার ডায়াবেটিস হলো, বহু ডাক্তারের কাছে আমি ঘুরে বেড়ালাম, বহু ওষুধ খেলাম, দেখলাম যে ওটা কন্টিনিউ হবে, ওটা সারবে না। তারপর যখন ওখান থেকে পড়াশুনো শুরু হলো, নিউট্রিশন নিয়ে অনেক কিছু লেখাপড়া শুরু হলো, অনেক আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম, নিজের উপরে পরীক্ষা নিরীক্ষা করলাম, হাজার হাজার লোকের উপরে পরীক্ষা নিরীক্ষা করলাম, তখন দেখতে পেলাম বেসিক্যালি ডায়াবেটিসের কারণটা কী অ্যাকচুয়াল, মানুষের ব্লাড প্রেশারের কারণটা কী। তার কারণ ডায়াবেটিস বলে কোনো রোগ নেই, ব্লাড প্রেশার বলে কোনো রোগ নেই। ডায়াবেটিস মানে হচ্ছে তোমার লিভার প্রবলেম, লিভার প্রবলেম মানে তোমার খাওয়ার প্রবলেম, খাওয়ার প্রবলেম মানে তোমার হাঁড়ির প্রবলেম, হাঁড়ির প্রবলেম মানে তোমার রান্নাঘরের প্রবলেম। তাহলে যে মানুষটা রান্নাঘরে চাবি দিয়ে যেতে পেরেছে, সে কিন্তু ক্যান্সার সারিয়ে ফেলতে পারবে। যে মানুষটা তার রান্নাঘরে তালা দিতে পেরেছে, সে মানুষটা তার ডায়াবেটিস সারাতে পারবে। এবার এই জিনিসটা মানুষ একটা থাপ্পড়ে শিখতে পারে, 10টা থাপ্পড়েও শেখে, কেউ সারা জীবন দিয়েও শেখে না। জীবন শেষ হয়ে যায় মানুষের শিখতে শিখতে, তাও শেখে না। একই ভুল মানুষ দিনের পর দিন করে যাচ্ছে।